নবীর প্রতি তোর কি একটু ভালোবাসা নাই? আমার নবী বলেন, যেই বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললো, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আসমানের যত দরজা আছে রহমতের দরজাগুলো খুলিয়া দাও। শুধু তাই নয়, হাত্তা তুফজিয়া ইলাল আরশ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার একটা অবয়ব দেওয়া হয়, একটা আকৃতি দান করা হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর আকৃতি আল্লাহর আরশে মহল্লায় গিয়া বলে, ও দয়ার মালিক, ওই পৃথিবীর জমিনে তাকান, সুন্দরপুর মণ্ডল পাড়া যুব সমাজের উদ্যোগে ওই যে মাঠের মধ্যে বসিয়া মসজিদের সামনে কিছু বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা জবানে উচ্চারণ করেছে, ওই বান্দাকে ক্ষমা করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, ওই বান্দাগুলাকে ক্ষমা না করা পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এখান থেকে ফেরত যাব না। এখন মুসলমানের দিনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না, আকৃতি হইবে আবার কেমনে? ও ভাই, বুঝিয়া থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা দাঁড় করাইবেন। মিজানের পাল্লা দাঁড় করবার পর বান্দার আমল না পাকলে কিন্তু মাপা হবে, ওজন করা হবে। আমল কি দেখা যায়, ছোঁয়া যায়? ছোঁয়া যায় না, ধরা যায় না। নামাজ পড়েন, নামাজ কি ছোঁয়া যায়? ও নবীর উম্মতের দল, আজকে রোজা রাখেন, রোজা ছোঁয়াও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না। এরপরও রব্বুল আলামিন এটার একটা আকৃতি দান করবেন। আল্লাহ চাইলেই সম্ভব, কি সম্ভব না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, दहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बूदन, जिसते दुनिया अज खुदा बुदन नकमाशु नकरवा फरजिন্দুজান। মারহাবা কালকে বইলেন, লিখে রাখেন, কালকে মারহাবা বইলেন, আজকে বইলেন না। কাজা কাফারা কালকে আদায় কইলেন, এখনো মারহাবা বলেন। ও সুন্দর করে ভাইয়েরা আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গিয়ে